বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার পর শুরু হয়েছে নানা জল্পনা। কেন তার উপর আঘাত করা হয়েছে তা জানতে উদ্গ্রীব ভক্তরা। এই ডামাডোলের মধ্যেই হামলার ঘটনায় বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করে সরকারের তীব্র সমালোচনা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার মধ্যরাত খান পরিবারের সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। এই ফাঁকেই তারকা দম্পতির বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন এক বা একাধিক দুর্বৃত্ত। বাড়ির পরিচারিকার হঠাৎ চিৎকারে পাশের রুম থেকে বেরিয়ে আসেন সাইফ। অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে অভিনেতার শরীরে আঘাত করেন সেই দুর্বৃত্ত। শুটিং না থাকায় সেদিন সাইফিনার নিরাপত্তারক্ষীরা বাসায় ছিলেন না কোনো গাড়ির চালকও। প্রচুর রক্তক্ষরণে সাইফের শারীরিক অবস্থা যখন ক্রমেই খারাপ হচ্ছিল, তখন বড় ছেলে ইব্রাহিম বাবাকে অটোরিকশায় নিয়ে যান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারের পর এখন তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। হামলার ঘটনায় জোর তদন্তে নেমেছেন মুম্বাই পুলিশ। ফরেনসিক বিভাগের কর্মকর্তারা সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টে গিয়ে হাতের ছাপ এবং নমুনা সংগ্রহ করেছেন। দায়ের করা এফআইআরে অভিযোগকারীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার অভিযোগ, হামলাকারী খান পরিবারের কাছে 1 কোটি টাকা দাবি করেন। শুধু চুরি বা লুটপাটের উদ্দেশ্যেই কি সাইফিনার বাসায় ঢুকেছিল দুর্বৃত্তরা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো চক্রান্ত, সেটিও খতিয়ে দেখছেন মুম্বাইয়ের দুদে পুলিশ কর্মকর্তারা। ইতোমধ্যে সাইফকে ছুরিকাঘাত করা এক দুর্বৃত্তের ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। তারকাদের আবাসিক এলাকা খ্যাত বান্দ্রায় তারকারা যেখানে নিরাপদ নন, সেখানে পুরো শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলো। নিয়াদ শুভ, সময় সংবাদ।